জনবসতিপূর্ণ স্থানে ব্যাটারি রিসাইক্লিং কারখানার অনুমোদন প্রদানকারী কর্তৃপক্ষকে জবাবদিহি ও দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। সীসা কারখানা বন্ধে ক্ষতিগ্রস্ত আন্দোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলার ভয় ও জীবননাশের হুমকি প্রদানকারী কারখানার মালিক বাবুল গং, স্থানীয় সন্ত্রাসী আসাদ মিয়া ও কুতুবুদ্দিন মাস্টারকে গ্রেপ্তার করতে হবে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী 24 ঘন্টার ভিতর ব্যাটারি রিসাইক্লিং কারখানার সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। মেডিকেল টিম গঠন করে ক্ষতিগ্রস্ত শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা ও ক্ষতিপূরণ দিতে হবে। সীসা দূষণের ফলে শত শত করে ধান ক্ষেত ছেড়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে অবিলম্বে কারখানার পরিবেশগত প্রভাব মূল্যায়ন EIA রিপোর্ট প্রকাশ করতে হবে। কারখানার লাইসেন্স অনুমোদন ও জমি ব্যবহারের বৈধতা জনসমক্ষে প্রকাশ করতে হবে। এলাকার মাটি, পানি ও বাতাসে সীসার মাত্রা পরীক্ষা করে রিপোর্ট প্রকাশ করতে হবে। কারখানার কারণে স্কুলগামী শিশু, কিশোর ও কিশোরদের স্বাস্থ্য ঝুঁকি ও শিক্ষা ব্যাহত হওয়ায় বিশেষ সহায়তা দিতে হবে। স্বাধীন তদন্ত কমিটি গঠন করে শিশু দূষণের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নজরে স্বাস্থ্য, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সামগ্রী সরবরাহ করতে হবে। আগামী এক সপ্তাহের ভেতর অর্থাৎ 21/5/2026 আগামী এক সপ্তাহের ভেতর অর্থাৎ 21/5/2026 রোজ বৃহস্পতিবারের ভিতর কারখানার সমস্ত মালামাল জব্দ ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করতে হবে এবং কারখানা সিলগালা করে দিতে হবে অন্যরাই ক্ষতিগ্রস্ত এলাকাবাসী যদি নিজ হাতে আইন করে নেয়, যদি তারা মনে করে যে এই কারখানা আমাদের জীবন, জল, জঙ্গলা, মাটির জন্য, পরিবেশের জন্য হুমকি, তারা যদি কোনো ধরনের আইন করে নেয়, আমরা কিন্তু এর দায়ী হব না। রাষ্ট্রকে বহন করতে হবে। এখন আমি কর্মসূচি দিচ্ছি আগামী রবিবার 17 তারিখ রবিবার রাত 8টায়, সন্ধ্যা 7টার পর 7:30 মধ্যপাড়া বাজারে, সন্ধ্যা 7:30 মধ্যপাড়া বাজারে মশাল মিছিল, এর প্রতিবাদে কারখানা বন্ধের দাবিতে মশাল মিছিল এবং পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।